কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে সর্বস্তরের মানুষের সাথে যে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে, সেই বিষয়টি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এখন তিনি এই দেশের সর্বস্তরের মানুষের সাথে শিক্ষাবিদ, কূটনীতিবিদ, সরকারি আমলা, বেসরকারি কর্মকর্তা সহ, মন্ত্রিপরিষদের সদস্য সহ, নাগরিক সমাজ সহ, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং সেই প্রক্রিয়াটি এখন চলমান রয়েছে। এবং এই শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কিন্তু আজ তার বাবা মা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। মূলত দীর্ঘ ১৯ বছর পর দেশের মাটিতে ঈদ করছেন তারেক রহমান এবং দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে এটি তার প্রথম ঈদ এবং প্রধানমন্ত্রী হিসেবেও তারেক রহমানের এটি প্রথম ঈদ। তো আমরা দেখেছি যে তিনি সবসময়ই কিন্তু বলে আসছেন ক্ষমতার যাওয়ার পূর্বে এবং গতকালও তিনি কিন্তু তার বাণীতে বলেছেন যে আসলে সব ধর্মের, সব দলমতের মানুষকে নিয়ে কিন্তু তিনি একটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেখানে সবার সম অধিকারের পাশাপাশি সব ধরনের উৎসব আচার অনুষ্ঠানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেটি উদযাপন করবেন এবং এর পাশাপাশি সবাই সম্প্রীতির যে বিষয়টা বা সৌহার্দ্যের যে বিষয়টি সেটি বজায় রাখার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে এখন এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন স্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং ২০০৭ সালের পর কিন্তু এটি তার দেশে প্রথম ঈদ। সেই জায়গা থেকে কিন্তু একটি ভিন্ন মাত্রা যোগ হয়েছে যে দীর্ঘ বছর পরে দেশ এবং দেশের মানুষের সাথে সবার সাথে ঈদ করার যে আনন্দ, সেই ঈদের আনন্দ ভাগাভাগির বিষয়টি চলমান রয়েছে। আমরা দেখছি যে সেই বিষয়টি এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই সাধারণ মানুষ যারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজকে এসেছেন প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে, তারা সেই বিষয়টি লক্ষ্য করা গেছে তাদের মধ্যেও এবং তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে তিনি একা নন, তার সাথে দেশের মানুষও রয়েছেন। এই দেশ একটি পরিবার, সেই জায়গা থেকেই আসলে তারা কুশল বিনিময়ের জন্য বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং সেই বিষয়টি কিন্তু এখন চলমান রয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এবং আমরা এর পরবর্তীতে যে আনুষ্ঠানিক বিষয় রয়েছে সেটি হচ্ছে যে এই অনুষ্ঠানটি শেষেই তিনি কিন্তু এর পরবর্তীতে মন্ত্রিপরিষদের বা সরকারি আমলা যারা রয়েছেন, আলেম ওলামা মাশায়েখ যারা রয়েছেন, তাদের সাথেও কিন্তু তিনি শুভেচ্ছা বিনিময় করবেন এবং এই শুভেচ্ছা অনুষ্ঠান শেষেই তিনি রাজধানীর শেরেবাংলা নগরে তার বাবা মায়ের সমাধিস্থলে কিন্তু শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাবেন। তো মূলত তিনি কিন্তু ১৯ বছর পরে এই আজ জাতীয় ঈদগাহে তিনি কিন্তু নামাজ আদায় করেছেন এবং এর পরবর্তীতেই কিন্তু তিনি এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ঘিরে এই পুরো এলাকা বিচ্ছিন্ন নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে এবং এর পাশাপাশি যারাই আজকে আমন্ত্রিত অতিথি রয়েছেন এই যমুনায় তাদেরকেও বেশ কড়াকড়ি এবং সব মিলিয়ে আসলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিতে কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে এবং এর পাশাপাশি আজকের যারা আমন্ত্রিত অতিথি শুধুমাত্র কিন্তু তারাই এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন। তো এই চলছে প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন স্তরের মানুষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এবং
সেই শুভেচ্ছার পর্বটি শেষ হলেই মূলত তারেক রহমান তার বাবা মায়ের সমাধিস্থল রাজধানীর শেরেবাংলা নগরে সেখানে যাবেন এবং সেই জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা লক্ষ্য করছি যে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং শুধুমাত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমরা দেখেছি যে এখানে ৯টার আগেই মোটামুটি সব মানুষ, সব শ্রেণী পেশার মানুষই আসতে শুরু করেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। এবং এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে সব শ্রেণী পেশার মানুষই এসেছেন এবং তারা বলছেন যেটি যে তারেক রহমান কিন্তু গেল বছর ঐতিহাসিক প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে দেশে আসার পরে এটি তার প্রথম ঈদ। তারা যেটি বলছেন যে আসলে প্রধানমন্ত্রীর পরিবার হয়েই দেশের মানুষ তার পাশে রয়েছেন এবং সেই আনন্দ ভাগাভাগি বা পরিবারের আনন্দ ভাগাভাগি করার একটি আয়োজন আজকের এই আয়োজন, এমনটি মনে করছেন তারা। এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র একবার শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রীর সাথে, সেই বিষয়টি এখন চলমান রয়েছে। 2007 সালে ১/১১ সরকার আসার পরে হামলা মামলা নির্যাতন যে বিষয়গুলো রয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের, তখন তিনি কিন্তু লন্ডনে যান এবং এর পরবর্তীতে কিন্তু দীর্ঘ 17 বছরের নির্বাচিত জীবন শেষে তিনি কিন্তু গেল বছরের 25শে ডিসেম্বর দেশে ফিরেন। একটি রাজস্বিক প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে তিনি দেশে ফিরেন এবং তখনও কিন্তু তিনি আসলে দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হন এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু তাকে সংবর্ধনা দেন, গণসংবর্ধনা। এবং এর পরবর্তীতে কিন্তু তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ই চালিয়েছেন এবং তার সেই বিষয়ে এর পরবর্তীতে তিনি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং পরবর্তীতে কিন্তু সরকার গঠন করেন এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এই যে আজকের প্রধানমন্ত্রীর সাথে যে সৌজন্য সাক্ষাৎ বা ঈদ উল ফিতরের যে শুভেচ্ছা বিনিময়ের পর্বটি, সেই পর্বটি এখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেটি চলমান রয়েছে এবং এই পর্বটি এখনও চলছে। সেটির